আসলে এই টপিকে ভিডিও তৈরি করতে হবে এটা আমার জানা ছিল না, সত্যি কথা। আমি কখনো ভাবি নাই যে এরকম একটা টপিক নিয়ে আজকে ভিডিও তৈরি করব। আর টপিকটা হচ্ছে ফেসবুক থেকে আসলে টাকা ইনকাম করা সহজ নাকি কঠিন। হ্যাঁ, ফেসবুক থেকে টাকা ইনকাম করা সহজ নাকি কঠিন সেটা আমরা সবাই জানি। এখানে কোনো কাজকে আমরা ছোট করে দেখি না। ফেসবুকে যদি আপনি রাতারাতি টাকা ইনকাম করতে পারেন, ধরুন কোনো কারণে একটা ভিডিও ছেড়েছেন, কাকতালীয় ভাবে ভাইরাল হয়ে গেছে, আপনি মনিটাইজেশন পেয়েছেন, আপনার ইনকাম শুরু হয়ে গেছে, তাহলে আমি বলবো আপনার এই যে ইনকামটা শুরু হয়েছে, ইনকামটা আপনার মূল্যটা বুঝতে পারবেন না। কারণ কোনো কিছু যখন খুব সহজে আসে, ইজিলি আসে, সেটার মূল্য আমাদের কাছে কিন্তু থাকে না। বাট যে জিনিসগুলো গতানুগতিক সিস্টেমে আসে, ওকে, একদম গতানুগতিক, আপনি ভিডিও ছাড়তেছেন, ধীরে ধীরে আগাচ্ছেন, কচ্ছপ গতিও ঠিক বলবো না, আপনি আপনার কাজের গতি অনুযায়ী আগাচ্ছেন, এবং দেন এখান থেকে যদি মনিটাইজেশন পান 6 মাস পরে হতে পারে, 1 বছর পর হতে পারে, 2 বছর পর হতে পারে, তাহলে কিন্তু এর মূল্যটা আপনার কাছে অনেক বেটার মনে হবে। কেন জানেন? কারণ আপনি পরিশ্রম করে এখানে এসেছেন, এবং সেখানে টিকে থাকার জন্য আপনার যে একটা ক্ষুধা, এই ক্ষুধাটা বেড়ে যাবে। না, আমার এখানে ইনকাম হচ্ছে, আমি এখানে টিকে থাকতে চাই। বাট যারা রাতারাতি ভাইরাল হয়ে মনিটাইজেশন পান, তারা কিন্তু এই মনিটাইজেশন মূল্যটা বুঝতে পারে না। এই জন্য বলবো, হ্যাঁ, পরিশ্রম করতে হবে, কিন্তু যারা বলছেন যে ফেসবুক এমনি এমনি টাকা দেবে না বা অন্যদেরকে নিরুৎসাহিত করছেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই, আপনি ইনকাম করছেন, আপনি যে ইনকাম করছেন, অন্যদেরকেও সেই টেকনিকটা আপনি শেখায় দেন। ডিমোটিভেট করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই। আপনার তো ইনকাম হচ্ছে, আপনি তো রেমিটেন্স আনতেছেন, তাহলে আপনি রেমিটেন্স আনতেছেন, আপনার দেখা দেখি যদি অন্যরাও এখানে উৎসাহিত হয়ে এখান থেকে ইনকাম করতে পারে, তাহলে তো তারাও রেমিটেন্স পাবে, তাই না? আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই, যারা এই ধরনের কন্টেন্ট তৈরি করেন, মানুষকে হতাশ করেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, সেটা হচ্ছে আপনি এখান থেকে ইনকাম করছেন, আপনার রেমিটেন্স আসছে, ওকে, আপনার কাছ থেকে, যারা আমরা ইনকাম করি না, আপনার কাছ থেকে গিয়ে যদি বলি, ভাই আপনি তো মাসে 1 লক্ষ টাকা ইনকাম করেন বা মাসে 50,000 টাকা ইনকাম করেন, ভাই আমাকে 10,000 টাকা দেন তো সহযোগিতা, আমাকে 5,000 টাকা দেন তো, আমার এই সমস্যা, আপনি কি দিবেন? আপনি দিবেন না। অথচ আপনি মনে করতেছেন যে এখানে অন্যরা নিরুৎসাহিত হলে হয়তো আপনার ইনকামটা আরো বাড়বে, এরকমও কিন্তু অনেকে মনে করতে পারে। ধরুন ফর এক্সাম্পল, বাংলাদেশে ফেসবুক 1 কোটি টাকা বিনিয়োগ করেছে। এখন এরকম একটা যুক্তি আসতে পারে, 1 কোটি টাকা হয়তো দেখা গিয়েছে যে 10,000 কন্টেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে দিতে ফেসবুক ইনকামটা। এখন কথা হচ্ছে, আরো 10,000 কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হলে কি ফেসবুক এখান থেকে ইনকামটা বাড়াবে নাকি ব্যালেন্স করে দিবে? হতে পারে তাদের টেকনিক্যালি অনেক কিছু করতে পারে, কৌশল আছে ফেসবুকে, হয়তো ফেসবুক মনে করবে 1 কোটি যে বিনিয়োগ করতেছে, 1 কোটি ডলার বা 1 কোটি টাকা, এই বিনিয়োগের টাকাটা যেখানে 10,000-কে দিত, সেখানে 20,000-কে দিবে। তার মানে ডেফিনেটলি যাদের ইনকাম হয়তো মাস শেষে 40,000 হতো, তাদের 20,000 হবে। এরকম সংখ্যা থেকে কি আপনারা এই কাজগুলো করছেন নাকি, যে আমার ইনকামটা কমে যাবে অন্যরা এখানে প্রতিষ্ঠিত হলে? এই প্রশ্ন আমি রেখে যাচ্ছি এবং এর উত্তরটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। বস্তুত এরকম কোনো কিছুই না। যখনই ক্রিয়েটর বাড়বে, তখনই সেই প্রতিষ্ঠান সেখানে বিনিয়োগ বাড়ায়। কোনো একটা দেশে যখন বাজার সৃষ্টি হয়, সেখানে চাহিদা বাড়ে। বলেন তো কোনো কোম্পানি সেখানে কি তাদের প্রোডাক্টিভিটিটা কমায় দেয় না বাড়ায় দেয়? বলেন তো। যেখানে তারা 10টা ডিলার দিয়েছে, সেখানে তারা 50টা ডিলার দেয়। তারা কিন্তু ওই 10টা ডিলারের মধ্যে সিন্ডিকেট রাখে না, কারণ তারাও জানে যে 10টা ডিলার আন্ডারে থাকলে প্রোডাক্টটা হয়তো দেখা যাচ্ছে অনেক রেটটা হাই হতে পারে, এবং তারা করে কি এটা ডিস্ট্রিবিউশন করে। এবং যখন একটা জায়গায় যখন ব্যবসার একটা সিস্টেম তৈরি হয়, তখন কিন্তু এখান থেকে তারা বেশি বেশি ডিলার নিয়োগ দেয়। যেমন আমি একটা কথা যদি বলি, আজ থেকে অন্তত 10 বছর আগের কথা বলি, 10 বছরেরও বেশি হবে, যখন আমি নিজে গ্রামীণ ফোনে একটা ফ্লেক্সিলোটা সিমের জন্য এত পরিমাণ তাদের কাছে ধর্ণা দিয়েছি, রে ভাই, বিশ্বাস করেন সে ফ্লেক্সিলোটা সিমটা পেতাম না। লক্ষ লক্ষ টাকার কার্ড বিক্রি করতে হতো, জানেন? যারা রিটেলার এখানে যারা এখানে আসতেন প্রতিনিধি, আমরা তাদেরকে এসি বা এসআর বলতাম, ওনারা এসে আমাদেরকে কার্ড বিক্রি করতে দিতেন। তখন 21 দিন মেয়াদে 300 টাকা কার্ড, 21 দিন মেয়াদ থাকতো। সেই কার্ড আমরা লক্ষ লক্ষ টাকার কার্ড বিক্রি করে তারপরে ফ্লেক্সিলোটার সিমটা আমরা পেয়েছি। বাজারে 1-2 জনকে দিত, কিন্তু যখন দেখলো যে 1-2 জনকে দেওয়া হলো, দেওয়ার পরে তারা কি করলো জানেন? তারা এখান থেকে 10 টাকা জায়গায় 12 টাকা নিত রিচার্জ করে। আমি নিজেও ভুক্তভোগী, কিন্তু 10 টাকা রিচার্জ 12 টাকা নিত, 20 টাকা রিচার্জ 22 টাকা নিত, 30 টাকা রিচার্জ 32 টাকা বা 31 টাকা এরকম নিত, 2 টাকা করে বেশি নিত। যদিও ইনকামটা খুব কম ছিল, এটা আমরা জানি যে শতকরা এখান থেকে প্রায় 27 হাজারে হচ্ছে 27.5 টাকা ইনকাম দিত। তার মানে শতকরা হচ্ছে 2 টাকা 70 পয়সার মতো আমরা ইনকাম পেতাম। এটা আসলে খুবই কম ছিল। তারপরে তারা এখান থেকে 2 টাকা করে বেশি নিল। তখন কি হলো জানেন? তখন আমি যখন সিমটা নিলাম, আমার এই এলাকায় 2টা সিম শুধুমাত্র গ্রামীণ ফোনের, আমি ছাড়া আরেকটা দোকানদার ছিল, এই 2জন মিলে আমরা বিজনেস করতেছিলাম, ওকে। পরবর্তীতে গ্রামীণ ফোন কি করলো, বাজারে অনেক পরিমাণে সিম দেওয়া শুরু করলো, কন্ডিশন কমিয়ে দিল। আমরা যে লক্ষ লক্ষ টাকার কার্ড বিক্রি করে আমরা সিমটা যে নিয়েছি তাদের কাছ থেকে, সেটা আর হলো না। এখন ইজিলি যে চাই তাকেই দেয়, এরকম, ঠিক আছে? তার মানে বাজারে এখন বর্তমানে আমাদের কামদিয়া বাজারে যদি আমি হিসাব করি, অন্তত 50টা ফ্লেক্সিলোটের দোকান আছে, মিনিমাম 30টা তো হবে। সিম বিক্রি করে, মোবাইলের দোকান আছে না? আছে। বাট তখন তো কম ছিল। তার মানে হচ্ছে কোম্পানি চায় যে তাদের ডিস্ট্রিবিউশনটা বাড়াতে। ঠিক তেমনি ভাবে যদি আপনি নতুন নতুন ক্রিয়েটর তৈরি করতে পারেন বাংলাদেশে আপনার পরামর্শের মাধ্যমে বা আমাদের পরামর্শের মাধ্যমে, তাহলে হবে কি এখানে বিনিয়োগটা অবশ্যই বাড়াবে, ডেফিনেটলি 100% নিশ্চিত থাকবেন। কারণ নতুন নতুন ক্রিয়েটর এখন কেউ নতুন নতুন আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করতেছে। তো নতুন আইডিয়া নিয়ে যখন ভিডিও তৈরি করবে, তখন তার অ্যাডভার্টাইজাররাও কিন্তু আলাদা আলাদা হবে। এটা নিয়ে আপনার ডেডিকেটেড ভিডিও চাইলে আমি দিতে পারি, যে আসলে আপনি ধরেন একটা বাইক সার্ভিসিং এর ভিডিও করছেন, সেখানে আপনাকে কোন ধরনের বিজ্ঞাপন দেখাবে জানেন? আপনাকে দেখাবে হিরো, বাজাজ, হুন্ডা, এই বিজ্ঞাপনগুলো দেখাবে।
মোবাইল, বিভিন্ন রকম অ্যাক্সেসরিজ, অর্থাৎ এখানে হুন্ডা রিলেটেড, বাইক রিলেটেড যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার ভিডিওতে শো করাবে অ্যাড। এখন এতদিন আমরা ট্রাভেল ভ্লগ করেছি, এখন ভ্লগের মধ্যে কি কি থাকে, কোকা কোলা, পেপসি, বিভিন্ন রকম যেগুলো আমরা আশেপাশে, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সেই অ্যাডগুলো কিন্তু থাকে, বিকাশ, রবি, এগুলো। বাট যখনই গাড়ি বা ইঞ্জিনিয়ারিং কোনো সেক্টরে আমরা কন্টেন্ট তৈরি করবো তখন কিন্তু সেই রিলেটেড বিজ্ঞাপনে শো হবে এখানে, তার মানে বিনিয়োগটা বাড়বে। কাজে যারা আপনারা হতাশ করছেন, অনুগ্রহ করে কাউকে হতাশ করবেন না, কষ্ট করতে হয় এটা বুঝাবেন, বলবেন যে হ্যাঁ কঠিন, কিন্তু কি কঠিন সেটাও তাদেরকে বুঝাবেন, বলবেন না যে এটা এখান থেকে ইনকাম করা সম্ভব না, দয়া করে এই কাজটা করবেন না। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। বুঝাতে যদি পেরে থেকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কান্দিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন খোলা, শুক্রবার বন্ধ। অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আমি আমার পেজে আগের দিনে আপডেটের মাধ্যমে জানিয়ে দেয়, আপডেট ফলো করে আসবেন। সার্ভিসের প্রযোজ্য, আমার কোনো ধরনের অনলাইন সার্ভিস নাই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিছুই নাই। প্রতারকের আমার নামে অসংখ্য ভুয়া আইডি পেজ খুলে আপনাদেরকে ইনবক্স করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ফেসবুকে আইডি পাসওয়ার্ড চাইতে পারে, ভুলেও তাদের ফাঁদে পা দিবেন না, দেখা মাত্র ব্লক করে দিবেন। কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, এই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।